আপনারা কেমন রয়েছেন? আশা করি আপনারা ভালোই রয়েছেন। আজকের আলোচনাটি হতে চলেছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, তাই ভিডিওটির সঙ্গে থাকুন এবং কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন। গতকালকে অর্থাৎ 2/4/2026 গতকালকে আমার ইস্টার্ন জোনে ভেরিফিকেশন ছিল। তো ভেরিফিকেশন কেমন হলো, কি কি ডকুমেন্টসের প্রয়োজন হলো, কোন পদ্ধতি অবলম্বন করলে ভেরিফিকেশনটা ঠিকঠাক হবে, কোনো রকম সমস্যা হবে না, এইসব বিষয় নিয়ে আলোচনা করবো আজকে। সাথে ইস্টার্ন জোনে কি অনেক কড়াকড়ি হচ্ছে, ইস্টার্ন জোনে কি ক্যান্ডিডেটদের সাথে প্রবলেম হচ্ছে, বা অন্য জোনেই বা কেমন ভেরিফিকেশন হচ্ছে, যাতে সাউদার্ন জোন বা নর্দার্ন জোনে বা ওয়েস্টার্ন জোনে, পুরো বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। তো ভিডিওটির সঙ্গে থাকুন, আশা করি অনেক কিছু জানতে পারবেন, যেহেতু আমার বাস্তব অভিজ্ঞতা ওখানে হলো। আরো ভালো করে আমি আপনাকে গাইড করতে পারবো এবং আরো ভালো করে আমি আপনাকে ইনফরমেশন দিতে পারবো। প্রথমেই বলে রাখি, আমি ভেরিফিকেশন করতে গেলাম, আমার টাইম ছিল সকাল 10টায়। আমার বর্ধমানে ভেরিফিকেশন ছিল। ভেরিফিকেশনের সময় আমি যখন 10টার সময় ভেরিফিকেশন, 9:30টার দিকে আমাদেরকে সবাইকে বললো যে আপনারা চলে আসুন, শুধুমাত্র ক্যান্ডিডেট আসুন, এটা বললো। ওখানে যাওয়ার পর আমাদের জন্য অনেক চেয়ার ছিল, যেহেতু টেবিল 1, টেবিল 2, টেবিল 3, টেবিল 4, 4টে টেবিল হচ্ছে। যে 4 নম্বর টেবিলটাতে স্পেশালি যারা হিন্দি মিডিয়ামের জন্য আবেদন করেছে তাদের জন্য। যাই হোক, তো এইভাবে টেবিল রয়েছে, অনেকগুলো চেয়ার রয়েছে। এবং একটা কথা এখানে বলে রাখি, যদি আপনি চেয়ারের প্রথম দিকে বসতে পারেন, অর্থাৎ 1, 2, 3, 4 নম্বরে প্রথম দিকে বসতে পারেন, তাহলে আপনি আগে টোকেন পাবেন। এবং যদি আপনি আগে টোকেন পান, সেইভাবে ভেরিফিকেশনটাও কিন্তু আপনার কিন্তু আগে হবে। তাই যেহেতু আমি প্রথম দিকে সেটা জানতাম, এই প্রথম দিনই কিন্তু প্রথম দিকে বসেছিলাম, আমি প্রথমেই বসেছিলাম। তারপরও যাই হোক, আমি 2 নম্বরে টোকেন পেলাম। টোকেনটা দিয়ে দিল। টোকেনটা দেওয়ার সময় প্রয়োজন হচ্ছে কিসের? ইন্টিমেশন লেটারটা। যে ইন্টিমেশন লেটারটা আপনি নিয়ে গিয়েছেন, ওই ইন্টিমেশন লেটারটা নিচ্ছে, নেওয়ার পর জমা নিচ্ছে এবং সাথে আপনাকে একটা টোকেন দিচ্ছে। টোকেন না হয়ে গেল, টোকেন না হয়ে আমরা বসিয়ে আছি। বসে আসার পর কিছুক্ষণ পর একজন আধিকারিক এলেন, এসে অ্যানাউন্সমেন্ট করলেন, বললেন যে কি কি ডকুমেন্টসগুলোকে পরপর অর্ডার ওয়াইজ সাজাতে হবে এবং কি কি ডকুমেন্টসের প্রয়োজন। উনি প্রথমে কি বললেন? উনি বললেন যে তোমাদেরকে যে ইন্টিমেশন লেটারটা এনেছো সেটা লাগবে, এবং সেটা যেহেতু আমরা নিয়ে নিচ্ছি, সুতরাং ওটা আর তখন লাগবে না। যাই হোক, তো ইন্টিমেশন লেটারটা লাগবে, সাথে অ্যাপ্লিকেশন ফর্মটা লাগবে। প্রথমেই অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে ইন্টিমেশন লেটার। ইন্টিমেশন লেটারে বলে, অ্যাপ্লিকেশন ফর্মে বলে রাখি, দেখে নেবেন আপনাদের কাস্ট, কোন কাস্টে আবেদন করেছেন, কাস্টটা উল্লেখ রয়েছে কি রয়নি। যদি কাস্ট উল্লেখ না থাকে, তাহলে আপনি আবার অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর ক্যান্ডিডেট লগ ইনে যাবেন। ক্যান্ডিডেট লগ ইন গিয়ে আপনি পাসওয়ার্ড যদি ভুলে যান, তাহলে ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনি আবার আপনার অ্যাডমিট কার্ড, আপনার ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম, সব কিছু ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, করে হয়ে গেল। তাহলে প্রথমে কি বললাম? অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা অবশ্যই কাস্ট উল্লেখ থাকতে হবে। তারপরে ইন্টিমেশন লেটার। তারপরে বলে রাখি যে আপনি আপনার কি দিয়েছেন, মানে আইডি প্রুফ কি দিয়েছেন। যদি আধার কার্ড দিয়ে থাকেন তাহলে কোনো সমস্যা নেই। আমি আধার কার্ড দিয়েছিলাম, তাই আধার কার্ডটাকে তারপরে রেখেছিলাম। আধার কার্ডের পর দিয়েছিলাম মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ওটা আমার ছিল। তারপরে ওটার পর আমি দিয়েছিলাম মাধ্যমিক অ্যাডমিট কার্ডের পর গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারের মার্কশিট। এখানে একটা কথা বলে রাখি, যদি আপনি পাস প্লাস অনার্স দুটো নাম্বার যুক্ত করে আবেদন করে থাকেন, তাহলে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার 3টে মার্কশিটই লাগবে। এবং যদি আপনি শুধুমাত্র অনার্সের নাম্বার যুক্ত করে অ্যাপ্লাই করে থাকেন, তাহলে আপনার কিন্তু ওখানে লাগছে অনলি থার্ড ইয়ারের মার্কশিটটা, অর্থাৎ ফাইনাল ইয়ারের মার্কশিটটা লাগবে। হয়ে গেল। এবং এর আগে যেটা আমার বলতে ভুল হলো, যে এর আগে কিন্তু আপনাকে আপনার কাস্ট সার্টিফিকেট লাগবে। কাস্ট সার্টিফিকেট যদি আপনি ইডব্লিউএস থেকে করে থাকেন, ইডব্লিউএস কাস্ট সার্টিফিকেট, সাথে আপনার যে স্লিপটা আপনি যখন ইডব্লিউএস করেছিলেন, যে আপনাকে একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ দিয়েছিল, ওই স্লিপটা শুধু কিন্তু লাগছে। সাথে আপনি যদি ওবিসি হন, তাহলে অনেক সময় কি না, কিছুদিন আগে ওবিসি চেঞ্জ হলো না, ওবিসি এ থেকে বি, বি থেকে এরকম হলো সব কিছু। তো ওবিসি যারা এ বি, আগে ছিল বি, এখন হয়ে গেছে এরকম, বা যদি কিরকম কিছু চেঞ্জ হয়ে থাকে, তাহলে আগের ওবিসি সার্টিফিকেট
সার্টিফিকেট, এখনকার ওবিসি সার্টিফিকেট, দুটো ওবিসি সার্টিফিকেটই ওনারা কিন্তু নেবেন। এবং অনেক সময় আর কি হচ্ছে যে হয়তো ওবিসি সার্টিফিকেটটা চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু ওবিসি বি আপনি রয়েছেন বা ওবিসি এই রয়েছেন, সেক্ষেত্রেও বললো যে নতুন প্লাস পুরনো দুটো ওবিসি সার্টিফিকেটই কিন্তু ওনারা নেবেন। তাহলে ওটা সার্টিফিকেট হয়ে গেল। সাথে গ্র্যাজুয়েশনের কথা বলে দিলাম। ওটার পর কিন্তু যে মাস্টার ডিগ্রির কিন্তু ফাইনাল ইয়ারের মার্কশিটটা ওনারা বললেন রেডি করে নেবেন, অন্য কোনো ইয়ারের না, অন্য কোনো সেমিস্টারের না, শুধুমাত্র ফাইনাল সেমিস্টারের মার্কশিটটাকে ওনারা চাইছেন। ওটা হয়ে গেল। ওটা হয়ে যাওয়ার পর কিন্তু আমাকে বললো যে এনসিআরটি কপিতে যে ইয়ারে আপনি বিএড করেছেন সেই ইয়ারের কিন্তু এনসিআরটি কপি চাইছে। অর্থাৎ আমার যেমন 17-19 বিএড, তো 17-19টা চাইছে, তাই তো? এটা বলে চলে গেল। আমরা তখন সবাই বললাম যে স্যার ওইভাবে কি হয় নাকি, ওইভাবে তো পাওয়া যায় না। বলছে না, আমার ওইভাবেই চাই। যাই হোক, ওটা বললো। কিন্তু আমার কি ছিল, যাই হোক ওটা বলছি, বাকি ওটা নিয়ে পরে বলছি। তারপরে যারা টিচার রয়েছেন, তো টিচারের জন্য যে সমস্ত যে আপনার টিচার ডকুমেন্টসগুলো প্রয়োজন রয়েছে সেটা তারপরে অ্যাড করে দিতে বললো। জাস্ট এটুকু যথেষ্ট। এবার এনসিআরটি যে কপি নিয়ে প্রবলেম হচ্ছে সেটা বলে রাখি, অন্য কোনো জন, আমার সাউদার্ন জোনে আমার চেনাশুনো কিছু জন ভেরিফিকেশন করিয়েছে, কোনো প্রবলেম হয়নি। যেটা বারাসাতে আমার চেনাশোনা আমার বন্ধু করে এসেছে, তার কোনো প্রবলেম হয়নি, দেখিনি ভালো করে, ঠিক আছে, ওই এনসিআরটি কপি। যাই, কিন্তু ইস্টার্ন জোনে বারবার বলে রাখি, ইস্টার্ন জোনে ভেরিফিকেশন সব থেকে কড়াকড়ি হচ্ছে এবং ভেরিফিকেশন সব থেকে কিন্তু ঠিকঠাক ভেরিফিকেশন হচ্ছে, বলে রাখলাম। ইন্টারভিউ যেমন ভালো হবে, ডকুমেন্টস ভেরিফিকেশনও কিন্তু ঠিকঠাক হবে। এবার এনসিআরটি কপির কথা বলি। এনসিআরটি কপিতে আমার কি ছিল, আমি বিএডের 2017-19 বিএড, এবং আমার সৌভাগ্যক্রমে আমার বিএড কলেজে পারমিশনটা 2017-ই ছিল। তো 17 সালটা ছিল, তা 17 সালটা আমি দিয়েছিলাম। এই 17-19, তো 18 নেই, 19ও ওখানে উল্লেখ নেই। এর জন্য আমি কি করেছিলাম, আমি আমার বিএড কলেজ থেকে আমাকে লিখে দিয়েছিল যে টিঙ্কু ঘোষাল আমার কাছে বিএড করে এই সেশনের মধ্যে করে, তো আমার কাছে সেই সেশনের এনসিআরটি পারমিশন ছিল, এই সমস্ত নিয়ে আমাকে একটা লেটার কিন্তু লিখে দিয়েছিল। ওটা তো আমার কাছে ছিল। তো এটার পরই আমার কাছে কিন্তু বিএড কলেজ থেকে আমাকে দিয়েছিল 2017 সালে। তো অলরেডি আমি বললাম এনসিআরটি কপি আমার কাছে ছিল, কিন্তু 18-র জন্য 18-19 সেশনের জন্য বর্ধমান ইউনিভার্সিটি ভিসি আমাদের বিএড কলেজকে একটা লেটার দিয়েছে যে তো আমাদের এই বিএড কলেজটাকে আমি এই সেশনের জন্য পারমিশন দিলাম। এটা ভিসি কিন্তু আমার বিএড কলেজের নাম উল্লেখ করে লিখে দিয়েছিল। তাহলে ওটা আমার কাছে ছিল, 18-19টা ছিল, ঠিক আছে। এরপরও আমার বিএড কলেজ আমাকে 19-20 সেশনটাও দিয়েছিল, যে 19-20 সেশনটাও লিখে দিয়েছিল প্যাডে মানে কি, মানে বর্ধমান ইউনিভার্সিটি ওপরে লেখা আছে, আমি আপনাকে কমেন্ট বক্সে এখানে দিয়ে দেবো, সরি ভিডিওতে এখানে দিয়ে দেবো, যে বর্ধমান ইউনিভার্সিটি উল্লেখ করছে যে রাজবিনা বিএড কলেজকে এই 19-20 সেশনের জন্য আমি পারমিশন দিলাম। তো এই সবগুলো আমার কাছে ছিল, সুতরাং আমার কোনো রকম প্রবলেম হয়নি। তারপরে আমি ভেতরে গেলাম, যাওয়ার পর আমার টোকেনটা জমা নিয়ে নিল। টোকেনটা জমা নেওয়ার পর আমাকে বললো যে তোমার এখানে সই করো, একটা নামটা বললো, তোমার নাম কি, ডকুমেন্টস তো অটোমেটিকলি যা অরিজিনাল বললাম ওগুলো তো জেরক্স ওনারা নিয়েছেন, তোমার নাম কি, আমরা টিঙ্কু ঘোষাল, ঠিক আছে, তো এখানে সই করো, একটা সই করে দিলাম। তোমার বাবার নাম কি, আমি বললাম। বাবার নাম হয়ে যাওয়ার পর আমাকে বলছে মাধ্যমিকের তুমি আধার কার্ড দাও, বা কি প্রুফ দিয়ে দাও, আধার কার্ড দাও, তুমি আর ইয়ে দাও, মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক, সরি গ্র্যাজুয়েশনে ফাইনাল ইয়ারের মার্কশিট দাও, তুমি অনার্স অ্যাপ্লাই করে দাও, হ্যাঁ স্যার, ফাইনাল ইয়ারের মার্কশিটটা দেখে নিল। তারপরে আমার এমএটা দেখলো, দেখার পর দেখলো যে পার্সেন্টেজ, যেহেতু আমার যেটা সিজিপি, তো ওটা পার্সেন্টেজে কনভার্ট করে দেখে নিলেন যে আমার 10 নাম্বার আছে কি নেই। ওটা দেখে নেওয়ার পর আমাকে বললো তুমি কি জেনারেল, আমার হ্যাঁ স্যার আমি জেনারেল। বললো ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। তো তারপরে আমাকে বললো যে বিএড এর পারমিশনগুলো দাও দেখি। দিয়ে বিএড এর পারমিশনগুলো ওগুলো, যেটা এনসিআরটি কপি প্লাস হচ্ছে আমার নামে যেটা লেখা ছিল ওইটা, সাথে বিএড কলেজকে যে ইউনিভার্সিটি যে গ্রান্ট করেছে, পারমিশন দিয়েছে, ওই যে লেটারগুলো, ওই লেটারগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমাকে বললো আপনি কি ইন সার্ভিস? বললো না স্যার, আমি ইন সার্ভিস নয়, আমি ফ্রেশার্স। বললো বেশ ঠিক আছে, তাহলে তার কিছু লাগবে না, ঠিক আছে যান। বললো যে ঠিক আছে যান। দিয়ে আবার একটা জায়গাতে একটা সব ডকুমেন্টসগুলো কমপ্লিট করার পর একটা জায়গায় সিগনেচার ছিল, ওনারা বললেন এখানে সিগনেচারটা আপনি করে দেন। এখানে সিগনেচার কলম হয়ে গেল। এবং একটা কথা বললো কি, যে প্রত্যেকটা যে ডকুমেন্টস আপনি দিচ্ছেন, অর্থাৎ মাধ্যমিক গ্র্যাজুয়েশন ফাইনাল ইয়ার, তারপরে মাধ্যমিক অ্যাডমিট, গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ার, মাস্টার ডিগ্রি ফাইনাল ইয়ার, বিএড এর 4th সেম, সাথে ইন্টিমেশন লেটার, সাথে যেটা ওই আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা, তো এই যে বা এনসিআরটি যে কপিগুলো, সমস্ত ক্ষেত্রে আপনি সেলফ অ্যাটেস্টেড
করে দেবেন, অর্থাৎ নিজের নামটা লিখে দেবেন এবং ফুল সিগনেচার করবেন, টিঙ্কু ঘোষাল পুরো সিগনেচার করে দেবেন, সাথে আপনার নামটা লিখবেন, যাই হোক লিখবেন, সাথে নিচে কিন্তু ডেট দিয়ে দেবেন, যে ডেটে আপনার পড়বে সেই ডেটটা দিয়ে দেবেন। কোনো রকম সমস্যা কিচ্ছু হবে না, ভয় খাওয়ার কিছু নেই, কোনো চিন্তা ভাবনার কিছু নেই। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করবেন, আমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আরেকটা কথা বললে কি, আমি বেশ কয়েকটা টিচারের সঙ্গে কিন্তু ওখানে কথা হয়েছিল, তাই তাদের সাথে কি কথা হলো না হলো সেই পুরো বিষয়টা নিয়ে আমি পরের ভিডিওতে বলবো। এই ভিডিওটা লং হয়ে যাবে অনেকটা, তাই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলের জন্য ভালো হলো, মানে শুভকামনা রইল, এবং সকলের ভেরিফিকেশন ভালো হোক, ভেরিফিকেশন ভালো হবে, কোনো প্রবলেম হবে না। তো যা